হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার, কার্তিক পুজোর দিন। যে ফুলগুলো ঠাকুরকে দিয়েছিলাম সেই ফুলগুলোই আজকে সব তুলে নেব। তো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেব। আর ফুলগুলো কি করব ভাবলাম, কিছুটা ফেলে দিই আর কিছুটা ফুল মাটির মধ্যেই দিয়ে রাখি, যদি গাছ হবে না তো জানি, যদি হয় তো তারপরে পুজো দিয়ে চলে গেলাম বাজারে। তো কি কি বাজার করে নিলাম তোমাদেরকে দেখাই আজকে। সিম, এই সিমগুলো না 220 টাকা নিল, 250 নিয়েছি, 20 টাকা নিয়েছে। আর আজকে তোমাদেরকে যা যা নিয়েছি সব দামগুলো বলি, মানে আমাদের এখানে কেমনি দাম সেটাই তোমাদের বলি। এই সিমটা 220 টাকা নিয়েছে। আর এই যে ধনে পাতাটা নিয়েছে 10 টাকার, 10 টাকা। এখানে তো টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে আছে, দেখাই। এক কিলো টমেটো নিয়েছি, যেটার দাম নিয়েছে 70 টাকা। আর এই যে কাঁচা লঙ্কাগুলো 10 টাকা আজকের বাজার। এগুলো একদমই ছিল না, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একদমই ছিল না। আর কালকে তো মায়ের ঘর থেকে দুটো এনে রান্না করলাম। এই যে 10 টাকার কাঁচা লঙ্কা, 10 টাকার ধনে পাতা, 20 টাকার সিম আর 70 টাকার টমেটো। আর নিয়েছি মাছ, এই দেখো এই মাছটাও ছিল মনে হয় 250 মতন, মনে হয় হ্যাঁ 250 হবে। তো এই মাছটা নিয়েছে 30 টাকা। এই যে ফ্যাসা মাছ, আমাদের এখানে ফ্যাসা মাছ বলে, তোমাদের ওখানে কি বলে? এক এক জায়গায় এক এক রকম। এই মাছটা আমার ছেলে বেশ ভালোবাসে। মাছটা কাটার আগে ভাবলাম সবজিগুলো কেটে নিই, মানে যা যা রান্না করব সব কেটে নিই। তারপর মাছটা কেটে নিয়ে গামলার মধ্যে বটিটা দিয়ে দেবো, কারণ মাছতে হবে যেহেতু, তার জন্য ভাবলাম আগেই সবজিগুলো কেটে নিই। তো অন্য কিছু কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিটা কাটাই বাকি ছিল। তো ওই বাঁধাকপিটা কেটে নিয়ে তারপরে মাছগুলো সব ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব। আলু কেটেছি, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপির জন্য বেগুন, সিম, আলু সব কেটে নিয়েছি। এ দেখো, আর ধনে পাতাটাও কেটে নিলাম, মাছেও দেবো আর একটু যদি থাকে তো একটু বাঁধাকপির মধ্যেও দিয়ে দেবো, বেশ ভালো লাগবে। কারণ নিরামিষই বাঁধাকপির মধ্যে একটু ধনে পাতা বেশ ভালোই লাগে, তাই না? দুপুরবেলা রান্না বান্না সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন মাছটা কাটা বাকি আছে, তো মাছটা কেটে নেবো। সব কিছু কাটাকুটি করে নিয়ে তারপরে বসলাম মাছ কাটতে। যেখান থেকে মাছ নিয়ে এসেছি সেখানেই কিন্তু কেটে দেয়, কিন্তু এতটা ভিড় ছিল, মানে আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হতো। মানে আগে যারা মাছগুলো নিয়েছে তাদের মাছগুলো কাটবে, তারপর তো এই মাছটা কাটবে। আর ভাবলাম এই মাছটা তো কাটতে অতটাও ঝামেলা নেই, যাই ঘরে গিয়েই মুন্ডুটা কেটে দেবো আর একটু পাখনাগুলো কেটে দিলেই হয়ে যাবে। ঘরের মধ্যেই কাটতে হয়, এই জন্য আমি খুব একটা মানে মাছ কাটার ঝামেলা রাখি না। এই যে ঘরের মধ্যে বসে কাটতে হবে, আর এত পরিমাণে মাছি উড়বে, মানে এখানে মশা নেই, মাছি বেশি আছে। তো আবার আশেপাশের সব জায়গায় ভালো করে মুছতে হবে, নাইলে ঘরে ফিনাইল টিনাইল দিয়ে নাইলে আবার মাছি বনবন করবে। ওই জন্য কেটে আনা হয়। তো ভাবলাম যাই ঘরে গিয়েই কেটে নিই। তো এই মাছটা কিন্তু আমার ছেলে বেশ ভালোবাসে খেতে, এই মাছটা। তারপরে চুনো মাছ, নিহেরে মাছ, রুই কাতলা মাছটা ভালোবাসে, ঝোলে দিলে খেতে চাইবে না, কিন্তু একটু ভাজার থাকলে তাও খাবে। আর বরমশাই তো একদমই ভালোবাসে না খেতে এই মাছটা, খাবেই না, ও কিন্তু খায়ও নি, খেয়েছি আমি আর আমার ছেলে। আরও একটা কথা বলি, এই মাছটা যখন ভাজা করবে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিলেও লবণটা কিন্তু পরিমাণে কম দেবে। আমি না বেশি দিয়ে ফেলেছি, মানে তোমরা জানো, তাও আমি একবার বলে দিলাম আর কি। লবণটাই দেখো কতটা বেশি পড়েছে। তো এই মাছগুলো তো একটু নোনা মাছই হয়, তো এইগুলোর মধ্যে বেশি লবণ না দিলেও হয়। বেশি পড়ে গেছে, নুনটাও বেশি হয়ে গেছে। আমি আর ছেলে খেয়েছি, তার জন্য অত আর কিছু মনে হয়নি। বরমশাই যদি খেত আর দিত বকা আমাকে। তো নুন, হলুদ সব কিছু দিয়ে একটু মাখিয়ে রাখলাম, আর সব সবজি কাটা হয়ে গেছে, ওইগুলো সব রেখে এখন চলে যাবো ছেলেকে আনতে। দুপুরবেলায় যা যা রান্না হবে সব জোগাড় করে নিয়েছি, তারপর নিজেও একটু রেডি হয়ে নিলাম, ছেলেকে আনতে যাব। তারপরেও দেখি 5-10 মিনিট হাতে আছে, তো ভাবলাম একটু মুড়ি চানাচুর খাই, তাই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়লাম। আমরা আজকে অন্য রাস্তা দিয়ে ঘরে যাচ্ছি, জানো বন্ধুরা, কারণ ট্রেনের কাজ হচ্ছে, পুরো রাস্তাটা বন্ধ, অন্য রাস্তা দিয়ে ঘরে যাচ্ছি।
ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ও ফ্রিজের মধ্যে খুঁজছে কি খাবার আছে। তরকা বার করছে কালকে, আর ভালোবাসে খেতে। আর দেখবে আমি যে সবজিগুলো সব কেটে কুটে গেছি সেগুলো কিভাবে রেখে গেছি দেখবে, দাঁড়াও দেখো কি দিয়ে ঢাকা দিয়েছি, দেখো প্লেট থালা, তারপরে এই যে রুটি করার এগুলো দিয়ে ঢাকা দিয়ে চলে গেছি। তো এখন রান্না করব। ওই যে ব্যাগের ভেতর দিয়ে চুড়িদারগুলো বের করেছি, তার মধ্যে একটা চুড়িদার ছিল কলার বালা, বেশ পুরো। এই ঠান্ডার সময় এগুলো পরতে বেশ ভালো লাগে, হাতটাও ঢাকা ঢাকা আছে বেশ, কিন্তু অনেকটা ঢল 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 করছে। ওটাকে একটু সেলাই করে নিতে হবে, সেলাই করে নিলে ভালো হবে। তো এখন রান্নাটা শুরু করি। আমার ছেলে তরকাটা, তা তো অতটা একসাথে করিস না, অল্প করে কর, ফ্রিজে রাখতে হবে ওটা। ওটা ওটা আন, আমি করে দিচ্ছি। আজকে যে মাছের রেসিপিটা বানাবো ওটা কলা পাতার মধ্যে করলে বেশ ভালো লাগে, কিন্তু কলা পাতা নেই। আর কলা পাতার জন্য এখন কালীঘাট বাজারে যেতে হবে, তার জন্য এমনি নর্মাল কড়াতেই করে নেবো। ঝিরি ঝিরি আলু কেটে নিয়েছি, এই দেখো, দাঁড়াও দেখাই। এই যে আলু ভাজার মতন আলু কেটেছি, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লবণ দিলাম, আর এই দিলাম লঙ্কার গুঁড়ো। ওই যে ডিমের রেসিপিটা বানাই ওরকমই প্রায় হবে। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে আর মেখে নিচ্ছি, হাত লাগালাম না। এক্ষুনি মাছ ভাজবো, এটা দিয়ে মাছ ভেজে নেবো। হ্যাঁ হ্যাঁ, ডিমের মতন রেসিপি। আমার ছেলে বলছে ডিমের মতন বানাচ্ছ নাকি? আমি বলছি হ্যাঁ। তোমরা যদি বানাও এই রেসিপিটা, এই মাছের রেসিপিটা, কলা পাতায় ট্রাই করবে। আমাদের এখানে মানে সচরাচর পাওয়া যায় না কলা পাতা, আর পাওয়া গেলেও সেই কালীঘাট বাজার থেকে কিনে আনতে হবে। তার জন্য এমনি কড়াতে বানাই, কিন্তু কলা পাতায় যদি খাওয়া যায় এত টেস্ট হবে, এত টেস্ট। এবার মাছটা বসিয়ে দেব। মাছ তো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে গেছিলাম, তো কড়ার মধ্যে সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে, আর এই যে আলুগুলো তার উপরেই দিয়ে দেবো। মাছগুলো আর তুলে রাখবো না। এবার আলুগুলো দেওয়ার পরে হালকা হালকা করে এদিকে ওদিকে করে উল্টে উল্টে ভেজে নিয়ে লাস্টে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই হলো আজকের মাছের রেসিপি। সেম ডিমের মতনই, কিন্তু ডিমের জায়গায় মাছ আছে, আর ডিমের সময় ডিমগুলো তুলে নিতে হয়, আর মাছগুলো তুলতে হবে না। এখন কিন্তু সন্ধ্যের পর, দুপুরবেলা তো এই মাছ, ডাল আর বাঁধাকপি দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সন্ধ্যের পরে আমি একটু বাঁধাকপি আর মুড়ি নিয়ে বসেছি। বেশ ভালো লাগে খেতে, কিন্তু বাঁধাকপি রুটি, বাঁধাকপি মুড়ি। আর ছেলেও একটু টিফিন খাচ্ছে, তো আবারও ছেলে পড়তে যাবে, পড়ে সবে এলো, আরেকবার যাবে। আটা মাখতে বসবো। সন্ধ্যের পরে বাঁধাকপি আর মুড়ি খেলাম আমি, আর ছেলেও একটু টিফিন করেছে, করে আবার পড়তে চলে গেছে। কারণ সোমবার থেকে পরীক্ষা, তোমাদের বললাম যে এখন দুবার করে পড়াচ্ছে। আর কাল থেকে ছেলের স্কুল ছুটি আছে, মানে পরীক্ষার জন্যই মনে একটা দিন ছুটি দিয়েছে, শুক্রবার। আর শনি রবিবার তো ছুটিই থাকে, তো কালকে সকালবেলাও পড়াবে ছেলেকে। তো ছেলে তো পড়তে চলে গেছে, পড়ার ওখানেই আছে, এখনো আসেনি। আর ঘড়িতে এখন বাজে, দাঁড়াও কটা বাজে, 8:42 বাজে। তারপরে আমি একটু চুল বেঁধে নিয়েছি, দেখো। এখন আটা মাখবো বলে আটা নিয়ে বসেছি, আটাটা মাখবো। আর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা লাগছে আজকে, তো আমি একটু এই যে একটা হালকা একটু মোটা এই গেঞ্জিটা, তো ভেতরে একটু উল টাইপের ভেতরটা, তো ওটা পরে নিয়েছি। ঠান্ডা লাগছে হালকা হালকা, মানে দুদিন ঠান্ডা নেই, আবার একদিন ঠান্ডা, আবার দুদিন ঠান্ডা নেই, একদিন ঠান্ডা। তো
তো এমনি এমনিই তো হচ্ছে। তো তোমাদের ওখানে কি ঠান্ডা পড়ে গেছে পুরোপুরি? আমাদের এখান থেকে তো পুরোপুরি পড়েনি ঠান্ডা এখনো পর্যন্ত, সোয়েটার পরার মতন। আমাদের এখানে কিন্তু ফুল হাতা সোয়েটার পরার মতন ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি। আজকে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই এই যে এইটা বার করে পরেছি। এইটা হলো আমার হালকা মানে ঠান্ডা পড়লে তখন আমি পরি, ভেতরটা হালকা উল উল দেওয়া, ওই সকালবেলাটা একটু সন্ধ্যেবেলাটা পরি আর কি। তো এখন আটা মেখে নিই, আটা মেখে নিয়ে রুটি করব। আর কিচ্ছু করব না, দুপুরবেলার তো বাঁধাকপি আছে, ডাল আছে, কালকের কি আছে, তরকা আছে, সব কিছুই আছে। তো সব কিছু আজকে শেষ করব, তাহলে ফ্রেশ ফ্রেশ আবার কালকে রান্না করতে পারবো। তো আটাটা মেখে নিই। ভাই তো বলছিল একটু চাউমিন করার জন্য, তারপর পরে আবার ফোন করলাম, ভাই বললো করতে হবে না। তো আমি বললাম তাহলে রুটি করে নি, ভাই বললো হ্যাঁ রুটি করে নি। মা আর বাবা একটা জায়গায় গেছে। এই যে আটা মাখা হয়ে গেছে, ওই দেখো জামা কাপড়ের জায়গাটা ঢাকা দিইনি। এটা ঢাকা দেওয়া থাক, একটু পরে করছি। আর এই দেখো জামা কাপড়ের জায়গা গোছানো আছে কিন্তু ঢাকা নেই। এখানে হাত পেতে এত অসুবিধা হয় গুছাতে। এই ঘরটা পুরো ঠিক হলে জামা কাপড় রাখার একটা জায়গা করতে হবে, কিনতে হবে বা বানাতে হবে। এটা অনেক বছর আগেকারের। এটা ছেলে পড়ে চলে এসেছে, তো ওকে আমি তরকাটা গরম করলাম আর রুটিও করে দিয়েছি। ওটা বন্ধ করিস না বেটা, বাবা আসবে। বন্ধ করিস না। তিনটে খাবি না দুটো বেটা? তিনটে খাবি? নে বস, খেয়ে নে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার তো বাসন মাজতে হবে, তাই না? রান্না কিন্তু কিছুই করিনি, শুধু করেছিলাম রুটি। কিন্তু ওই যে ডাল ছিল, বাঁধাকপি, তারপরে তরকা, ওইগুলো সব বাসন, তারপরে আটা মানে রুটি করেছি, আটার জায়গা, বেলনি চাকিটা আমি রোজই মাজি। কারণ এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে তুমি রোজ মাজো কেন? তো বলছি ওর মধ্যে তো আটা টাটা লেগে থাকে, এবার যদি ইঁদুর আরশোলা হয়ে যায় তার ভয়েই বলতে গেলে। অনেক আরশোলা হয়ে গেছিলো একটা সময়, যেগুলো অনেক কষ্টে আমি ঠিকঠাক করেছি। আর যাতে না হয় তার জন্য একটু পরিষ্কার রাখি আর কি। সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন যাব উপরে ঘুমাতে। এখন বাজে ঘড়িতে 12টা, 5 মিনিট বাকি আছে, 12টা বাজে। এরকম উল্টো কিন্তু, ঠিক আছে, 5 মিনিট বাকি আছে। তো এখন বসবো এডিট করতে, এডিট করে নিয়ে তারপরে ঘুমাতে যাব। তো শুভরাত্রির বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। যাই পড়ে যাই।